الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার সত্য দিনকে, যা হচ্ছে দ্বীনে হক, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিজয়ী করেছেন, করবেন এবং সব সময় দ্বীনে ইসলাম বিজয়ী থাকবে যদি মুসলিমরা সত্যি সেই দিনকে মজবুত করে ধারণ করে। আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 1441 হিজরি মোতাবেক 2019 থেকে শুরু করেছি। আজকে পর্ব নম্বর 25, তারিখ হচ্ছে 7 জমাদা সানি 1441 হিজরি মোতাবেক। আজকে প্রথম বা 1 ফেব্রুয়ারি 2020। আলোচনার বিষয়বস্তু শুরু করার আগে গত সপ্তাহের আলোচনা একটু স্মরণ করিয়ে দিই। তা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের উপর চরম জুলম অত্যাচার, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলম অত্যাচার। ভিন্ন ভিন্নভাবে বর্ণনা করা হয়েছে জুলম অত্যাচারের ধরন এবং অবস্থাও বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কাফেরদের জুলম অত্যাচার থেকে বাঁচানোর উদ্দেশ্যে বা জুলম অত্যাচার যাতে কমে আসে বা জুলম অত্যাচার থেকে রক্ষা পাওয়া যায়, সেজন্য দুটো পন্থা অবলম্বন করলেন। এখানে এসে আমরা থেমেছিলাম। একটি হচ্ছে দারুল আরকাম, আরকাম ইবনুল আরকাম নামক এক ব্যক্তি ছিলেন, যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, বড় মুখলিস মানুষ ছিলেন। তার বাড়িটাকে তালিমের জন্য, তরবিয়তের জন্য, সাহাবায়ে কেরামদের প্রশিক্ষণের জন্য এবং সেখানে গোপনে ইবাদত বন্দেগী করার জন্য আর দিন শেখানোর জন্য, শেখার জন্য, আর যারা ইসলাম কবুল করবে তাদেরকে আত্মীয় স্বজনদেরকে নিয়ে এসে ইসলামের কথা শোনানো এবং তাদেরকে দাওয়াত দিয়ে ইসলাম তাদের কবুল করা। এই কাজটি গোপনে হতে থাকলো যাতে করে কাফেররা আরও বেশি উত্তেজিত না হয় যখন চোখের সামনে এইসব দাওয়াতি কার্যক্রম দেখবে। কারণ স্বাভাবিক, যে দাওয়াতকে তারা বরদাস্ত করতে পারে না, তৌহিদের দাওয়াত, সেই দাওয়াত চোখের সামনে দেখলে মোটেই বরদাস্ত করতে পারবে না। কুফরি শক্তি, মুশরিক শক্তি, এটা চিরাচরিত বিষয়। এটা সবসময়, আজকেও এই অবস্থায়। যারা শিরকি আকিদার লোক, বেদাতি আকিদার লোক, গোমরা, তারা তৌহিদ সুন্নাতের দাওয়াতকে বরদাস্ত করতে পারে না। বাতিলের সাথে সবাই এক হয়ে যাচ্ছে তারা এবং ঐক্যের ডাক দিচ্ছে, সমস্ত বাতিলদের সাথে ঐক্যের ডাক দিচ্ছে। কিন্তু একমাত্র তাদের ঐক্য হওয়া সম্ভব নয় কার সাথে? তৌহিদবাদীদের সাথে, যারা সত্যিকার তৌহিদকে শিখেছে, বুঝেছে, উপলব্ধি করেছে, বাস্তবায়ন করেছে এবং তৌহিদের দাওয়াত দিয়ে থাকে। যারা সুন্নতকে জেনেছে, মেনেছে এবং বাস্তবায়ন করেছে আর সুন্নাহর দাওয়াত দিয়ে থাকে, সহিহ সুন্নাহর, তাদের দাওয়াতকে বরদাস্ত করতে পারে, তাদের সাথে ঐক্য করতে পারে না। বেদাতিকে চেনার এটা বড় একটা খুব সহজ লক্ষণ। বেদাতিদেরকে চিনতে হইলে যতই তারা নিজেদেরকে অনেক সময় সহি আকিদার লেভেল লাগিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করুক, কিন্তু কিছু বেদাতিরা এরকম আছে যারা কাছাকাছি থেকে আপনাদেরকে প্রতারিত করছে। তাদেরকে চেনার একটা বড় লক্ষণ, সুযোগ পেলেই ক্ষতি করবে, আর যতক্ষণ লাভ আছে, স্বার্থ আছে, ততক্ষণ আছে সহি আকিদার ভাইদের সাথে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে গোপনে তালিম তরবিয়ত দিতে লাগলেন। সাহাবারা এখানে একত্রিত হন, ইবাদতবন্দি করেন, শিখান। এই একটি পন্থা অবলম্বন করলেন যাতে শত্রুতা কমে আসে, জুলম অত্যাচারটা কমে আসে। শত্রুতা তো আছেই অন্তরে, কিন্তু জুলম অত্যাচারটা কমে আসে, রিয়াকশন বা প্রতিক্রিয়া কমে আসে।
দ্বিতীয় পন্থা অবলম্বন করলেন যে মক্কায় থাকা আর মুসলিমদের জন্য, সাহাবায়ে কেরামদের জন্য সম্ভবপর হচ্ছে না, আর এই জুলম বরদাস্ত করা যাচ্ছে না। সুতরাং আমি থাকি যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হয়েছে, তোমরা হিজরত করো। কোথায় হিজরত করবে? তখন মদিনার হিজরতের হদিস পাওয়া যায়নি। জি, মদিনায় যে কিছু ভালো মানুষ আছে এবং তারা ইসলামের দিকে আসছে, তখন এই রকমের পরিস্থিতি তৈরি হয়নি। এটা আরও পরে, তার আগে এই হিজরত। সেই হিজরত হচ্ছে হাবাসার হিজরত। আরবিতে হাবাসা যেটাকে বলা হয়, সেটা বাংলাতে বলা হয়, কি বলতে পারেন? আবেসিনিয়া। আবেসিনিয়া, আবেসিনিয়া কোনটাকে বলা হয়? জি, বর্তমান দেশ প্রসিদ্ধ অনেকের কাছে ইথিওপিয়া, সেটা বৃহৎ ইথিওপিয়া, কিন্তু বিশেষ করে ইথিওপিয়ার একটা অংশ কেটে আরেকটা ছোট্ট দেশ হয়েছে যেটা এরিট্রিয়া। হ্যাঁ, আরবিতে এরিত্রিয়া বলে, এরিট্রিয়া। এটাই ছিল আপনার কেন্দ্র বা রাজধানী নাজাশির। নাজাশির নাম যখন আসলো তখন আমাদের জেনে রাখা ভালো হবে যে আবেসিনিয়া বা হাবাসার সেই যুগে যে কোনো শাসকের উপাধি হইতো নাজাশি। নাজাশি কোনো রাজার নাম না বিশেষ। অনেক মনে করে যে ওনার নামই মনে হয় নাজাশি ছিল, কিন্তু না, নাজাশি কোনো বিশেষ কোনো রাজা বা রাষ্ট্রপ্রধানের নাম নয়। নাজাশি মানমালাকাল হাবাসাতা ফহা নাজাশি। হাবাসার যে রাষ্ট্রীয় ক্ষমতা পেত তার নাম নাজাশি হইত। যেমন রোম সাম্রাজ্যের যে রাজা হইতো তার নাম হইতো কাইসার, জানেন না হয়তো। পারস্য সাম্রাজ্যের যে রাজা হইতো তার নাম হইতো কেসরা, না কেসরা নাম তার পারভেজ ছিল ওই যুগে, যে যাকে চিঠি পাঠানো হয়েছিল। যেমন যেই নাজাশির গায়েবানা জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন এবং যেই নাজাশি ইসলাম কবুল করেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, জি, তো তিনার নাম ছিল আসহেমা। আসহেমা তার নাম ছিল, এটার নাম। তো গতকালকে যেমন বুখারী ক্লাসে আলোচনা করেছি যে পারস্যের রাজা যাকে চিঠি লিখে রাসূলুল্লাহ, তার নাম ছিল পারভেজ। কিন্তু যে কোনো ব্যক্তি পারস্য সাম্রাজ্যের রাজা হলেই তার উপাধি হইতো, উপাধি কি হইতো? কেসরা। কায়সার রোমের, ইউরোপের, আগের রোম হচ্ছে, এখন রোমা ছোট্ট রোম একটা দেশ হয়ে গেছে। রোম মানে সব কিছু, আপনার ওই ইংল্যান্ড আর আপনার কি বলছে সুইজারল্যান্ড আর আপনার যতগুলি দেশ আছে, ফ্রান্স, সব মিলে, জার্মানি আর ইটালি আর সবগুলি মিলে সব হচ্ছে রোম। তখনকার বৃহৎ রোম, বিশাল রোম ছিল তখন। ওই রকমই পারস্য সাম্রাজ্যের একটা অংশ, বিশাল অংশ ইরাক ছিল। এখন ইরাক আলাদা দেশ, ইরাক আলাদা দেশ ছিল না। পারস্য সাম্রাজ্যেরই একটা অংশ হচ্ছে ইরাক। বরং আশেপাশের আরও দেশগুলির কিছু অংশ হইতে পারে, তুরস্ক আরও যেসব দেশগুলি রয়েছে তার কিছু অংশ হইতে পারে। তো কিসরা, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা হালাকা কিসরা ফালা কিসরা বাদাহু। এই কিসরা যখন ধ্বংস হয়ে যাবে, যাকে আমি চিঠি পাঠালাম আর আমার চিঠি ফেড়ে ফেললো, সে যখন ধ্বংস হয়ে যাবে, ওকে তো বদ লেগেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ মাজ্জিকহু কুল্লা মুমাজ্জাক ওয়া মাজ্জাক আল্লাহ মুলকাহু, আল্লাহ তাকে ছিন্ন ভিন্ন করে দাও, যেমন সে ছেড়ে ফেলেছে আমার ইসলামের দাওয়াতের চিঠিকে। অবশ্যই দোয়া কবুল হয়েছে সাথে সাথে। সুতরাং ওইভাবে ধ্বংস হলো, যা কালকে শুনিয়েছিলাম সহিহ বুখারী দার্সে যারা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইযা হালাকা কিসরা, ভবিষ্যৎবাণী করেছেন, যখন এই কিসরা ধ্বংস হয়ে যাবে আর কোনো কিসরা রাজত্বে আসতে পারবেন না, মানে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবেন না, আর থাকবেন না, এটাই শেষ। আর আসলে সে মারা গেল, ধ্বংস হলো, আর তার হাতে তার ছেলে খুন হলো, বাপ বেটা একে অপরকে খুন করলো, তারপরে মহিলা আসলো কিন্তু আর টিকতে পারলো না। গতকালকে যে কথাটি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আশরা মুবাশশার প্রসিদ্ধ বিখ্যাত সাহাবী, তার নেতৃত্বে এই পারস্য সাম্রাজ্যে মুসলিমরা বিজয় লাভ করলেন মাত্র কয়েক বছর পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে। কারণ মাত্র 2 বছর তো থাকলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত 10 বছরের। এই 10 বছরের মধ্যে মাত্র 2-3-4 বছর যেতেই প্রায় 15 হিজরির দিকে আলহামদুলিল্লাহ পারস্য সাম্রাজ্যে
বিজয় লাভ করলেন এই মুসলিম উম্মাহ। মুসলিম উম্মাহকে আল্লাহ সবসময় বিজয় দান করেছেন, কিন্তু মুসলিম উম্মাহ আল্লাহর দিন থেকে অনেক দূরে সরে গেছে। জি, ফিরে আসে আসল বিষয়ের দিকে। কথা এত দূরে কোত্থেকে চলে গেল? নাজাশী, তাই না? নাজাশী ওলামারা যারা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, এই যে রাজা আর মহারাজা শব্দটি, ওই যুগে ভারতের যারা রাজা হইতো তাদেরকে মহারাজা বলা হইতো, যে বড় মহারাজা বলা হইতো। এই মহারাজা শব্দটি ভারত থেকে শুরু করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া পর্যন্ত মহারাজা শব্দটি এখন পর্যন্ত আছে। আপনি কোনো ইন্দোনেশিয়ান বা মালয়েশিয়ানকে জিজ্ঞেস করে দেখবেন যে তোমার দেশের রাজাকে, মানে কিংকে কি বলে? বলে মহারাজা। আমরা মহারাজা বলি, হিন্দিতে মহারাজা বলে, মালায় ভাষাতে মহারাজা বলে। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এক কাজ করো, তোমরা হাবাসা আবেসিনিয়া হিজরত করে চলে যাও। শুনতে পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেখানকার জনগণ খ্রিস্টান, আর খ্রিস্টান মুশরিকদের তুলনায় একটু অন্তত নমনীয় মুসলিমদের সাথে, বিশেষ করে তখনকার যুগে পরিস্থিতি যুগের আবর্তন বিবর্তনে বদলিতে পারে, যে সব খ্রিস্টান একই রকমের নয়। তখনকার খ্রিস্টান আর আজকে এই আপনার আজকে থেকে 20 বছর বা 25-30 বছর আগের যে বসনিয়া আর বসনিয়ায় যে মুসলিমদের জুলম অত্যাচার করলো সার্বিরা, সার্বিয়ার খ্রিস্টান অর্থোডক্সরা, তার আসমান জমিনের পার্থক্য রয়েছে। এরা চরম ইসলাম বিদ্বেষী, ইসলামের মুসলিমদের শত্রু, বড়ই জুলম অত্যাচার করেছে এই ইতিহাসে, মানব জাতির ইতিহাসে। তো সব খ্রিস্টান একই রকম নয়। আল্লাহ বলছেন সুসাওয়া, কাফেররা সবাই সমান নয়, কাফেররা সবাই সমান নয়। কেউ ন্যায় নীতি বুঝে, কেউ ইনসাফ পছন্দ করে, সুবিচার পছন্দ করে, আবার কেউ হচ্ছে চরম ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী আর কট্টরপন্থী। জি, আবার কেউ আছে মাঝামাঝি, আপনার লাভও করে দেবে না, ক্ষতিও করবে না। আর কেউ আপনার পাশে দাঁড়াতেও পারে, এসে ন্যায়ের জন্য কেউ পাশে দাঁড়াতে পারে। জি, যদিও কাফের। যেমন আবু তালেব কাফের, তার আবার ভাই আবু লাহাব কাফের, দুটোই রাসূলুল্লাহ চাচা। একটা কট্টর দুশমন আর একটা কাফের হলেও সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকালকার অনেক মুসলিমের চাইতে বেশি হিতাকাঙ্ক্ষী। অনেক মুসলিমকে ইসলামের কাজে খুঁজে পাওয়া যায় না, নেই, ও নামে শুধু ইসলামের গণ্ডিতে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাবাসা তোমরা হিজরত করে চলে যাও। আমি শুনেছি যে ফাইন্না হোনাকা মালিকান আদিলা, সেখানে একজন ন্যায়পরায়ণ রাজা আছেন। লা ইউযলামু ইনদাহু আহাদ, সেখানে কেউ যদি গিয়ে শরণাপন্ন হয়, আশ্রয় নেয়, তাহলে তার সাথে অবিচার করা হবে না, তার জুলম অন্তত হবে না, তারাও জুলুম করবে না, আর কেউ যাবে ওখানে জুলুম করার জন্য তাও পারবে না। এই মক্কার কাফেরদের জুলম অত্যাচার থেকে তোমরা রক্ষা পেয়ে যাবে, যে যাবে চলে যাও। নবুয়তের ৫ম বছর, তার মানে 5 বছর হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত বা রিসালাতের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 45 বছর, এইরকম সময়। রজব মাস, প্রথম দফা সাহাবায়ে কেরামদের 12 জন পুরুষ আর 4 জন নারী সাহাবিয়াত, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে বড়ই গোপনীয়তার সাথে রাতের অন্ধকারে হিজরত করলেন, পাড়ি দিলেন হাবাসার উদ্দেশ্যে। তাদের নেতৃত্বে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী এবং খলিফা, তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়ের জামাতা। প্রথম এক মেয়ে দিয়েছেন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আর তারপর তার যখন ইন্তেকাল হয়ে যায় দ্বিতীয় হিজরিতে মদিনায়, তখন উম্মে কুলসুমের সাথে বিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কত ভালো মানুষ একজন হতে পারে, যাকে একজন লোক খুব কাছে থেকে চেনার পরে, তার সাথে চলাফেরার পরে তাকে দ্বিতীয় মেয়েও দিতে পারে। আমরা সহজে দেব না কেউ। সামান্য যদি কোনো দোষ ত্রুটি থাকে আগের জামাইয়ের, যে একবার ফেসেছি বা একবার দিয়ে যেতে, আর দেবো না, এর চাইতে ভালো খুঁজবো।
কেন বেয়াদব? কত ভালো মানুষ ছিলেন তিনি। রাফেজি শিয়াদের কাছে এবং রাফেজি শিয়াদের দোসর মওদুদি এবং মওদুদির অনুসারী যারা জামাত ইসলামী লোক, তাদের কাছে ভালো করে শুনে রাখেন। আপনি খেলাফত মৌলুকিয়াত পড়ে দেখেন মওদুদির, এবং খেলাফত মৌলুকিয়াতের থিওরিতে জামাত ইসলামীরা বিশ্বাসী। এরা সুন্নিদের শিয়া, কথা বোঝা গেছে। এরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়েনি। এরা চরম বেয়াদবি করেছে এবং চরম মানহানি করেছে, আর তার সম্পর্কে অভিযোগ তুলেছে মওদুদি এবং মওদুদির ভক্তরা। এরা হচ্ছে জামাত ইসলামী। সুতরাং লেবেল আর সাইনবোর্ড দেখে কখনো মনে করিয়েন না যে এরা ইসলামপন্থী দল। এর অনেক সময় গুমরা ইসলামপন্থীগুলো যারা দুনিয়াদার লোক, তাদের চাইতে বেশি ক্ষতি করেছে ইসলামের। যারা দুনিয়াদার তাদেরকে সবাই চেনেন। যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ যদি বিএনপি এসে বলে যে আমাদেরকে ভোট দেন সওয়াব হবে, বিশ্বাস করবেন? বড় জিহাদের কাজে বিশ্বাস করবেন? মোটেই বিশ্বাস করবে। ওরাও জানে যে আমরা এটা বললে লাভ নেই, কথা বোঝা গেছে। তো ওদের ভোট চাইলে কী করতে হবে? বলতে হবে যে আমরা এই করে দেবো, সেই করে দেবো, চাকরি দেবো, তো রাস্তাঘাট করে দেবো, এই করে দেবো। তাহলে আওয়ামী লীগ যদি ভোট চাই আর বলে যে তোমাদের একটা সওয়াব হবে, বিশ্বাস করবেন না? বলছে মিথ্যুক তোমরা, আর বলবো না ওইটাই। এ ধর্ম ব্যবসা অন্তত এরা করে না। যারা দুনিয়ার রাজনীতি করে তারা ধর্ম ব্যবসা করে, কারণ যে ধর্ম ব্যবসা পোষাইবে না, ওদের পোষাবে না, ও বুঝে মানুষ। কিন্তু জামাত ইসলামী অথবা অন্যান্য যে শাসনতন্ত্র অথবা এরকম যেসব ইসলামপন্থী দল আছে, লেভেল হচ্ছে ইসলামিক, তারা যদি বলে যে আমাদেরকে ভোট দেন আপনার জিহাদ হবে, বলেছে না বলেনি? তাদের আল্লামা সাহেব বলেছে, আল্লামা সাহেব বলেছে যে একটা ভোট দেন আপনার, এটাই জিহাদ এখন। আর ওই জিহাদ নেই, বদর ওহদ নেই, এই ভাষাতে আছে। এখন আর বদর ওহদ নেই, এখন আছে আপনি এই ব্যালট পেপারে একটা ভোট দেবেন আপনি এসে, এইটাই আপনার জিহাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লক্ষ লক্ষ লোক আপনাদের মতো গোমরা হয়ে আছে, জিহাদ করছি, সরকারের বিরুদ্ধে মিছিলে বেরোবো, পুলিশ মারবে, শহীদ হয়ে যাব, তাই না? আওয়ামী লীগ বিএনপি শহীদ বলে কেউ বিশ্বাস করবেন? আওয়ামী লীগ মারে শহীদ, বিশ্বাসই করবেন না। কিন্তু যদি ইসলামপন্থীগুলো মরে, যাদের লেভেল হচ্ছে ইসলাম, তাহলে বলে আসলেই শহীদ। না, শহীদ নাই, সবই একই কাজে লেগে আছে, গণতন্ত্রের কুফরিতে লেগে আছে। তো আসেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ৫ম বছর রজব মাসে প্রথম দফা ১২ জন সাহাবী পুরুষ আর ৪ জন নারীকে পাঠিয়ে দিলেন। তাদের নেতৃত্বে ছিলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথে ছিলেন তার প্রিয়তমা বিবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মেয়ে রুকাইয়া বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহা। ইব্রাহিম আলাইহিস সালামের হাদিসে এসেছে, সিরাতুন নবীতে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের পরে এবং লূত আলাইহিস সালামের পরে এই চাচা ভাতিজা, লূত আলাইহিস সালাম ইব্রাহিম চাচা ভাতিজা, জানেন না? জানেন না? জি। তারা ইরাক থেকে শাম দেশে হিজরত করেছিলেন, মুশরিকদের এলাকা থেকে হিজরত করেছিলেন। এই দুইজনের হিজরতের পরে আর কোনো হিজরত হয়নি ইসলামের জন্য, দিনের জন্য। এই হিজরত হয়েছিল, দ্বিতীয় পর্বে যে হিজরত হয়েছিল, এই পরিবারের উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হিজরত করেছিলেন। জি। সাহাবায়ে কেরাম রাতের অন্ধকারে বেরোলেন। উদ্দেশ্য ছিল আবেশিনিয়া যাওয়ার জন্য যে বন্দর পড়ে, সেই বন্দর সেই জামানায় ছিল শুয়াইবা নামক বন্দর। এখনও আপনি ইন্টারনেটে সার্চ দিলে শুয়াইবা বন্দর পাবেন, কিন্তু সেই বন্দরটি অপ্রসিদ্ধ, এখন প্রসিদ্ধ নাই। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় ২৬ হিজরিতে জেদ্দাকে প্রথম বন্দর বলে ঘোষণা করা, আর সেখান থেকে হাজিদের যাতায়াত শুরু হয়। তাহলে হাজিদের যাতায়াত শুরু হয়েছে, পানিপথেই তো আসতো। আগে তার উড়োজাহাজের ব্যবস্থা ছিল না, তাই না? বরং আমাদের মনে পড়ছে উড়োজাহাজ শুরু হইল যখন, কত সালটা ঠিক মনে নেই, কিন্তু আমার ভালো করে মনে পড়ছে যে প্রথম দফা ভারত থেকে, বাংলাদেশ থেকে উড়োজাহাজে হাজি আসলো, এটা ভালো করে মনে পড়ছে। তখন ছাত্র আমরা প্রায় সাবালক হয়ে গেছি, যদিও তখন মদিনা আসেনি অবশ্য। ৩৫ থেকে ৪০ বছর বেশি হবে না। তার আগে সমস্ত হাজি সাহেবরা কিসে আসতো?
পানি জাহাজ আসতো, না হলে পায়ে হেঁটে আসতো, না হলে উটের পিঠে আসতো, যে যেখানে ছিল ওইভাবে আসতো। তো এই জেদ্দা বন্দর হওয়ার আগে এটি ছিল বন্দর পশ্চিম দিকে লোহিত সাগরের, সেটা ছিল জেদ্দা থেকে দক্ষিণ দিকে। জেদ্দা থেকে দক্ষিণ মানে আপনার ধরে নিতে হবে আপনি ওই দিক থেকে যখন আপনি মক্কার দিক থেকে বা জেদ্দার দিক থেকে যখন জিজানের দিকে যাচ্ছেন, হ্যাঁ ওই দিকটায় কনফুজ হবে, জেদ্দার দিক ওই দিকে যাচ্ছেন, তখন শোয়েবা নামক এক বন্দর আছে। সেটা জেদ্দা থেকে, বর্তমান যারা মাপ সম্পর্ক তারা বলছে জেদ্দা থেকে আপনার 75 কিলোমিটার আর মক্কা থেকে 90 কিলোমিটার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবায়ে কেরামগণ মক্কা থেকে 90 কিলোমিটার গিয়েছেন কোথায়? লোহিত সাগরের কিনারায় ও শোয়েবা বন্দরে। রাতের অন্ধকারে গিয়ে সেখানে পৌঁছছিলেন, সকাল সকাল পৌঁছেছেন। গিয়ে দেখছেন যে দুটো বাণিজ্যিক পানি জাহাজ তখনই ছাড়ছে, সুবর্ণ সুযোগ, ছাড়ছে। কারণ যদি না ছাড়ে, একবেলা দেরি হয়, 2-4 ঘন্টা দেরি হয়, তো পেছন থেকে ধাওয়া করে সে ধরে নিতে পারে, বড়ই আশঙ্কা ছিল। আর আসলেও তারা পেছন থেকে ধাওয়া করেছিল জানতে পেরে। সাথে সাথে তারা সেই জাহাজগুলিতে আরোহণ করলো এবং হাবাসা সহি সালামতে তারা পৌঁছে গেলেন। কুরাইশরা জানতে পারলো, সকাল হয়েছে, জানতে পেরেছি আরে বেশ কিছু লোক মক্কা থেকে যারা নতুন নতুন মুসলিম হয়েছে ওরা পালিয়ে গেছে হাবাসার উদ্দেশ্যে। যা তাদের রাগ হয়, এই রাগের অবস্থায় কি করবে দিশাহারা, তাড়াতাড়ি করে কিছু লোক পাঠালো, ধরে নিয়ে আসো, যেখানে পথ ধরে নিয়ে আসো, ওদেরকে ধরে নিয়ে আসো, ফিরিয়ে নিয়ে আসো এখানে, ওদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। কিন্তু আলহামদুলিল্লাহ তারা যখন গিয়ে শোয়েবা বন্দরে পৌঁছেছে তার আগেই তারা যাত্রা শুরু করে দিয়েছেন পানিপথে। আলহামদুলিল্লাহ সহি সালামতে তারা হাবাসা পৌঁছেই গেলেন। হাবাসা পৌঁছে যাওয়ার পরে তারা সেখানেই ছিলেন নবুয়াতের 5ম বছর রমজান মাস, মানে তার দুই মাস পরে রজব মাসে এই হিজরত হলো। আর রজবের পরে হচ্ছে শাবান। এখন বর্তমান যেমন আমাদের এখন জমাদার সানি চলছে, এরপরে কোন মাস? রজব, আর তারপরে শাবান, আর তারপর রমজান। তো রজবে এই হিজরত হলো হাবাসার প্রথম হিজরত, হিজরতে উলা। আর তারপরে রমজান মাসে নবুয়াতের 5ম বছরে, অর্থাৎ হিজরতের 2 মাস পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে গেলেন একদিন। সেই সময় কাবার চারিদিকে কুরাইশদের বড় বড় নেতারা এবং একটি দল, সব দল বেঁধে বসেছিল, তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা সবাই ছিল ওখানে। সেই সময় সূরা নজম নাজিল হয়। সূরা নজমের তাফসীর পড়লে বুঝতে পারবেন যে কত অলংকারপূর্ণ এবং কত সুন্দর কথা রয়েছে। আর তাতে আকীদার কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মেরাজের দিকে ইঙ্গিত। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, এসব কথা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত জিবরিল আলাইহিস সালামের কাছে হয়ে গেলেন। তারপরে ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার মা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল নিদর্শন দেখলেন। সিদরাতুল মুনতাহার কথা ওতে রয়েছে। এই আয়াতগুলি এই সূরা নজমের সেই সময়ে নাজিল হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকেরা যে মক্কার কাফেররা বসেছিল সেখানে দাঁড়িয়ে গেলেন এবং পাঠ করা শুরু করলেন, তেলাওয়াত শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কিন্তু কোরআন দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কোরআন দিয়েছিল, শুধু মুসলিমদেরকে নয়, অমুসলিমকেও কাফেরদেরকেও কি দিয়ে দাওয়াত দিতেন? কোরআনে কারীম দিয়ে দিতেন। এটি হচ্ছে আল কোরআনের কিন্তু শিক্ষা। সূরা কাফ পড়ে দেখেন, ফাযাক্কির বিল কোরআনে মান ইয়াখাফু ওয়াইদ, কোরআন দিয়ে উপদেশ দাও ওই সব লোকদেরকে যারা আমার শাস্তিকে ভয় করে। যারা আমার শাস্তিকে ভয় করবে তারা কোরআন দিয়ে উপদেশ দিলে তারা সঠিক পথ ধরে নেবে, হেদায়েত হয়ে যাবে, সংশোধন করে নেবে, তওবা করে নেবে, ভালো হয়ে যাবে, খারাপ ছিল ভালো হয়ে যাবে। ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে ওয়াজ করতে হবে, কোরআন দিয়ে নসিহত করতে হবে, কোরআন দিয়ে উপদেশ দিতে হবে, কোরআন দিয়ে অ্যাডভাইস করতে হবে, কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে। এটি হচ্ছে কোরআনী শিক্ষা। এছাড়াও বেশ কিছু আয়াত রয়েছে যেগুলি বলা হয়েছে এই বিষয়গুলি। কিন্তু আজকালকার নিত্য নতুন দাওয়াতের তরিকায়
অমুসলিমদের দাওয়াতের ক্ষেত্রে আধুনিক কিছু তরিকা অবলম্বন করেছে কিছু লোকেরা, যেখানে একটি কোরআনের আয়াতও পাঠ করা হয় না, একটি কোরআনের আয়াতের তাফসীরও পেশ করা হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসও পেশ করা হয় না। কিসের দাওয়াত দিচ্ছেন? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফদের আদর্শ নয়। এটা খেলাধুলা করে দাওয়াত, সাইকেল গিফট দেওয়া হচ্ছে, হ্যাঁ আরও কিছু গিফট দেওয়া হচ্ছে, না হয় ব্রোস্টেড খাওয়িয়ে দাওয়াত। জি হ্যাঁ, জি হ্যাঁ, যোগাযোগ পন্থা, খেলাধুলা, শুধু স্পোর্টস চলছে, খেলাধুলা, হ্যাঁ, আর শুধু হাসাচ্ছে। এই যে খেলাধুলাগুলি আছে, আপেল খাওয়া, আরও কিছু করা, রশি ধরে টানা, আরও কিছু, এইগুলো দাওয়াত। এই দাওয়াত আমার প্রথম থেকে, আমি দাওয়াতের ময়দান আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে আছি, আলহামদুলিল্লাহ এখানে 22 বছর, তার আগেও থেকেছি 3 বছর, আর আলহামদুলিল্লাহ। কিন্তু আমার এই তরিকা কখনো পছন্দ না। সে ইসলাম কবুল করবে আল কোরআন দিয়ে করবে, আগে কোরআনের কথা, রাসূল হাদিসের কথা, আর তারপরে তৌহিদ আকীদাকে যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করে, যুক্তি দেন, তারপরে আকলি দলিল, যেটা যুক্তি। কিন্তু শুধু খেলতামাশা মাতিয়ে রাখা, এমনকি 5 মিনিটও খেলাধুলার শেষখানে ইসলামের কথা তুলে ধরা হয় না অনেক সময়। ইসলামের দাওয়াত নয় এটা, তরিকা নবাবিষ্কৃত তরিকা। এইরকম আমাদের দেশের ওয়াইজ আর বক্তাদের দাওয়াত, মুসলিমদের দাওয়াতের ক্ষেত্রে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার ওয়াজ শুনেন, কোরআনে কারীমের আয়াতের তাফসীর নেই, অথচ নাম হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। নেতারাও বুঝে না, বলছে এই সাম তাফসীরুল কোরআন। আরে তাফসীরুল কোরআন করছে না নিজের কথা বয়ান করছে, না তাফসীরুল কোরআনের নামে রাজনীতি করছে, বিদআত ছড়াচ্ছে, গুমরাহি ছড়াচ্ছে, চরমপন্থী বানাচ্ছে, শিয়াপন্থী বানাচ্ছে। জি, কোরআনের আয়াত পড়বে, তাফসীর করবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলবে, কাল আল্লাহ বলবে, কাল রাসূল বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওই আয়াত এবং হাদিস সম্পর্কে আইম্মায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, ওলামারা যা বলেছেন তা পেশ করে মানুষের কাছে। জি, সিরাতুন নবীতে যা আছে তারা আলোকে সেগুলি পেশ করবে, কোরআনের তাফসীরে, হাদিসের ব্যাখ্যায়, এটা হওয়া উচিত। তো আমাদের মুসলিমদের দাওয়াতের পদ্ধতিটা উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কি হয়েছে? সুর, গানের সুর, আর তার সাথে কিচ্ছা কাহিনী, আর তার সাথে যে বক্তার যে টার্গেট, সেই টার্গেট পুরা করা। আর কোরআন নেই, হাদিস নেই, আর কোরআন হাদিস থাকলেও একটি আয়াত দিয়ে কোন দুনিয়াতে চলে গেছে, চলে গেছে। জি, ব্যাস না। তাহলে অমুসলিমদের দাওয়াতের ক্ষেত্রেও আমাদেরকে সতর্ক হইতে হবে, কোরআনের দিকে ফিরে আসতে হবে, আর মুসলিমদের দাওয়াতের ক্ষেত্রে কোরআন সুন্নাহ দিয়ে দাওয়াত দিতে হবে। ফাযাক্কির বিল কোরআনে, উপদেশ দাও কোরআন দিয়ে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, মুসলিমদের সংশোধন করানো হোক আর অমুসলিমদের সংশোধন করানো হোক। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সূরা নাজম পাঠ করা শুরু করলেন দাঁড়িয়ে, জি, হঠাৎ করে। আর তাদেরকে শুনতে এত মজা লেগেছে, এত চমৎকার লেগেছে যে তার হতভম্ব হয়ে গেছে শুনে। এত সুন্দর কথা, এত সুন্দর অলঙ্কারপূর্ণ বাণী শুনে হতভম্ব হয়ে গেছে। কিন্তু সব কট্টর কাফের, দুশমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ, মানুষ অনেক সময় কি করে, আবেগে যখন চলে আসে, হ্যাঁ, অথবা কোনো কিছুতে যখন মেতে যায়, তখন অনেক কিছু ভুলে যায়। ওদের দুশমনী ভুলে গেছে, পুরনো ইতিহাস ভুলে গেছে, একেবারে পাগল হয়ে গেছে। এটাই কি মক্কার কাফেররা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনলে জাদু লেগে যায়। এই জন্য নারীদেরকে যেতে দিত না, বাড়ি থেকে বাইরে যাবি না। ছেলেদেরকে যেতে, ছেলে মেয়েদেরকে না, বলে কচি কাচাদেরকে যেতে দিত না। জনগণ, সাধারণ অধীনস্থ যারা সাধারণ জনগণ, তাদেরকে বারণ করতো। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেররা বলতো, নেতারা, যে এই কোরআন খবরদার শুনিও না। ওয়ালগাউ ফিহি, কানে হঠাৎ করে আওয়াজ আসলে হইচই করে উড়িয়ে দিয়ে। লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা জিততে পারবে, না হলে হেরে যাবে মুহাম্মাদের কাছে। আল্লাহু আকবার। তো শুনে হঠাৎ করে সব নেতৃস্থানীয় ব্যক্তিরাও আছে, আম জনগণও আছে, শুনে সব হতভম্ব হয়ে গেছে। আর নীরব হয়ে তারা শোনা শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সূরা নাজম পড়ে দিলেন, একটি দুটি আয়াত নয়, পুরা সূরা নাজম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করে দিলেন। শেষখানে কি আছে? আফামিন হাযাল হাদিসে তাজাবুন ওয়া তাযহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু। আফামিন হাযাল হাদিসে তাজাবুন, এই বাণী যে আল্লাহর বাণী, আল হাদিস, হাদিস কাকে বলা হয়েছে?
আল কোরআনকে। তাহলে কেউ যদি আহলুল হাদিস হয় তার মানে সে কোরআনেরও অনুসারী, আর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ অনুমোদন, সুতরাং হাদিসের অনুসারী। সুতরাং নির্ভেজাল যদি কোরআন সুন্নাহর অনুসরণ করে তাহলেই আহলে হাদিস, আর কোরআন সুন্নাহর অনুসরণ যদি না করে তাহলে আহলে হাদিস নয়, দাবি করলেও নয়, আর না দাবি করে অন্য কোনো তরিকায় যদি থাকে তবুও আহলুল হাদিস নাই, কোরআন হাদিসের অনুসারী নাই। কোরআন এবং হাদিসের অনুসারী হওয়ার জন্য বাস্তবে অনুসরণ করতে হবে, আবার সাইনবোর্ড লাগাইলে হবে না। এইদিকে আহলে হাদিস সাইনবোর্ড লাগানো আছে, আর মোনাজাতের লড়াই, মোনাজাতের বেদাত ছাড়তে পারছে না। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। জি, হানাফি, শাফি, মালিক, হাম্বলীরা চারজন বড় বড় ইমামের তকলিদ করে, অন্ধ অনুসরণ করে। আর এই শ্রেণীর যারা মোনাজাত পার্টি আহলে হাদিস তারা মিয়া নাজির হোসেন দেহলভির অন্ধ তকলিদ অনুসরণ করে। জি, তো যদি তুলনা করেন দুইজনকে, একদিকে রাখেন নাজির হোসেন দেহলভি মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি, খুব বড় মুহাদ্দিস, খুব বড় মুহাদ্দিস, 1,20,000 বেশি তার ছাত্র ছিল। কিন্তু আর একদিকে আবু হানিফা, শাফি, মালিক, আহমদকে রাখেন। তো যদি আবু হানিফা, মালিক, শাফি, আহমদ অন্ধ অনুসরণ, তাকলিদের সাক্ষী, অন্ধভাবে অনুসরণ করা যদি জায়েজ না হয়, তাহলে মিয়া নাজির হোসেন দেহলভির ফতোয়া নাজিরিয়াতে যদি থাকে জয়ীফ হাদিসের ভিত্তিতে যে সালাম ফিরার পরে সম্মিলিত মোনাজাত আছে, সেটার অন্ধ তকলিদ করবেন না জয়ীফ হাদিসকে ছেড়ে দেবেন আপনি? যদি জয়ীফ হাদিস না ছাড়েন আপনি মিয়া নাজির হোসেন দেহলভির ফতোয়ার জন্য, যে আহলে হাদিস এত বড় মুহাদ্দিস আলেম, তাহলে আপনিও তো মুকাল্লিদ, বরং হানাফি, শাফি, মালিক, হাম্বলীর চাইতে নিকৃষ্ট মুকাল্লিদ আপনি। কারণ আপনি বড়োর তকলিদ বাদ দিয়ে ছোটর তকলিদ করলেন, আপনি বড়োর তকলিদ বাদ দিয়ে ছোটর তকলিদ করলেন আপনি। আরে ভাই, দুইজন আলেম আছে, একজন বড় আর একজন ছোট, যদি অন্ধভাবে মানতে হয় তো বড়টাকে মানবেন না ছোটটাকে মানবেন? বড়টাকে মানবেন আপনি। এবং এটা মেনে নিতে হবে যে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তারা এই যুগের বা 100-200 বছর 300 বছরের মধ্যে যেসব আলেমরা আছে তাদের চেয়ে অনেক বড় আলেমই ছিলেন তারা, কিন্তু তারা নবী রসুল ছিলেন না, এই জন্যই তো তকলিদ করতে নিষেধ করছি। হ্যাঁ, তাদের কাছে ওহী আসতো না, সেই জন্য তো অন্ধ তকলিদ করা যাবে না। তাদের কথাও কোরআন হাদিস সম্মত হলে নিতে হবে, আর না হলে অন্ধ অনুসরণ জায়েজ নাই। এটাই হচ্ছে আহলে হাদিসের আদর্শ। সহজ ভাষা আহলে হাদিসের আদর্শ বুঝেন, আর আহলে হাদিসের নামে বেদাত করিয়েন না, আর আবার আহলে হাদিস না হয়ে অন্য কোনো পন্থাও ধরিয়েন না। জি, এটি হচ্ছে হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে শোনাইলেন, শেষ আয়াতগুলি বলছিলেন, আফামিন হাযাল হাদিসে তাজাবুন, তোমরা কি এই বাণী শুনে, কোরআনের বাণী শুনে, হাদিস শুনে তাজাবুন, অবাক হচ্ছ, চমৎকৃত হচ্ছ, মানে চমৎকার লাগছে তোমাদেরকে, ওয়া তাযহাকুনা ওয়ালা তাবকুন, আর হাসছো, হ্যাঁ, ওয়ালা তাবকুন, কান্না আসে না তোমাদের? আরে আল কোরআনের এত সুন্দর বাণী শুনলে তোমাদের কান্না আসে না? হাসছো তোমরা, তাযহাকুন ওয়ালা তাবকুন ওয়া আনতুম সামিদুন, আর তোমরা গাল গল্পে মেতে রয়েছ, গল্পে মেতে রয়েছ, দুনিয়াদারিতে মেতে রয়েছ। ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, এসব বাদ দাও, আল্লাহকে সিজদা করো, আল্লাহর ইবাদত করো। যেমনই আয়াত তেলাওয়াত করা, এখানে যেহেতু সেজদায় তেলাওয়াত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শেষে সেজদায় লুটিয়ে পড়েছেন। কাফেরেরা অচেতন মনে হয়েছে, একবারে অচেতন, যেন অচেতন যেমন হয়ে যায়। তারা ওইসব খেয়ালই করেনি যে করছিটা কি, শুনে এত মোহিত হয়েছে, এত পাগল হয়েছে যে সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে তারাও সবাই সিজদায় পড়ে গেছে, সবাই সিজদায় পড়ে গেছে, সব সিজদা করেছে একজন ছাড়া, যার নাম ছিল উমাইয়া ইবনে খালাফ। উমাইয়া ইবনে খালাফ বড় এক নেতা মক্কার, আর অহংকারী ছিল। সে ভাবলো যে আরে এত সুন্দর কপাল, এত সুন্দর মাথা, আর আমি মাটিতে ধুলিতে লুটিয়ে দেব, এটা কেমন হয়? কিন্তু কিছুটা তো একটা করতে হবে, সবাই করছে, আমাকে তো একটা কিছু করতে হবে। তখন সামান্য কিছু কঙ্কর অথবা ধুলা মাটি নিয়ে কপালে ঠেকিয়ে দিল, কপালে ঠেকিয়ে নিয়ে বলছে এটি আমার সিজদা। জি, এই উমাইয়া ইবনে খালাফ, এই উমাইয়া ইবনে খালাফ বদরে হত্যা হয়েছিল, 70 জনের একজন বদরে নিহত হয়েছিল, জাহান্নামে পৌঁছেছিল। যখন এই খবর পৌঁছলো সাহাবায়ে কেরামদের কাছে, হাবাশে আবেশে নিয়ে খবর পৌঁছিল,
লোকজন ব্যবসা বাণিজ্যে যাচ্ছে আসছে, ওখান থেকে লোকজনের যাতায়াত হচ্ছে। খবর পৌঁছিল যে মক্কার কাফেররা সবাই সেজদায় লুটিয়ে পড়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তার অনুসরণে। কিন্তু খবরটা 9-6 হয়ে গেছে বা 6-9 হয়ে গেছে। আসল ঘটনাটা ঠিকভাবে পৌঁছেনি। কিভাবে পৌঁছেছে? সেজদার ঘটনা তো সত্য, কিন্তু তাদের কাছে খবরটা এইভাবে পৌঁছেছে যে মক্কার লোকেরা সবাই মুসলমান হয়ে গেছে, মক্কার লোকেরা সবাই ইসলাম গ্রহণ করেছে। আর কাফের নাই, ওই যারা জুলুম অত্যাচার করতো তারা সবাই ইসলাম গ্রহণ করেছে, কারণ সবাই সিজদায় পড়ে গেছে আর সবাই মুসলিম হয়ে গেছে। যখন এই কথা শোনা, তখন স্বাভাবিক কি হবে যে সবাই তো এখন আমাদের ভাই, সব তো মুসলিম হয়ে গেছে, চলো মাতৃভূমি ছেড়ে কেন এই বিদেশে পড়ে থাকবে, এরকম চলে যায়। ফিরে চলে এসছেন, সুবহানাল্লাহ, বড় আনন্দের সাথে খুশির সাথে মক্কায় ফিরে আসছেন। মক্কার কাছাকাছি 1 ঘন্টা লাগবে মক্কা পৌঁছতে। এই সময় হঠাৎ করে জানতে পারলেন যে খবরটা আসলে সত্য না, খবর আসল রূপে আমাদের কাছে পৌঁছেনি। মক্কার লোকেরা কেউ মুসলিম হয়নি, কাফেররা কাফের হয়েই আছে। জি হ্যাঁ, এখন করবোটা কি? মক্কা থেকে এক তো আমরা পালিয়ে গেছি, যদি মক্কায় থাকতাম তাও তো জুলুম অত্যাচার হতো, আর এখন যদি ফিরে যাইতো তো বেঁচেই থাকতে পারবো না হয়তো, বাঁচিয়ে রাখবেন, সবকে মেরে দিবে। করবোটা কি? বেশ কিছু সাহাবায়ে কেরামরা, তাদের মধ্য থেকে এই যে 12 আর 4 16 জন, কিছু সাহাবায়ে কেরাম হাবাসা ফিরে চলে গেলেন যে না, মক্কা যাব না। আর কিছু সাহাবীরা ভাবলেন যে যখন চলে এসছি আর 1 ঘন্টা রাস্তা আছে, তো গোপনে মক্কা ঢুকেই পড়ি, আর এখান থেকে কেন ফিরে যাব, মক্কায় গোপনে ঢুকে পড়লেন। অথবা আর একটা পন্থা অবলম্বন করলেন, সেটা হচ্ছে যে কারো আশ্রয় নিয়ে প্রবেশ করা। আরবদের একটা নিয়ম ছিল যে কেউ যদি দুর্বল হয় তো সবলের শরণাপন্ন হইত, যে শক্তিশালী প্রভাবশালী তার শরণাপন্ন হইতো, আশ্রয় নিত, যে ভাই আপনি আমাকে রক্ষা করিয়েন, যে বাবা আমাকে আপনি রক্ষা করিয়েন, আপনার শরণ নিচে আশ্রয় নিচ্ছি, আপনি আমাকে নিয়ে যাবেন। এমন প্রভাবশালী যে ও যদি বলে এই একে কিন্তু আমি নিরাপত্তা দিয়ে দিয়েছি, তোমরা একেবারে গায়ে হাত দিতে পারবেন না, ঠিক আছে। এখনো চলছে এরকম। আমাদের দেশে যে গ্রামীণ পলিটিক্স, ওতে এগুলো আছে না নেই? বরং শহরের মাস্তানদের কাছেও, শহরের মাস্তান, আপনি নতুন গেছেন, আপনার আত্মীয় স্বজন বংশ ঢাকাতে কেউ নাই, শহরের এক মাস্তানকে যদি ধরে নিতে পারেন কিছু টাকা পয়সা দিয়ে, এই লোক কিন্তু বিদেশে থাকে, এর জমি জায়গা আছে, এর ফ্যামিলি আছে, খেয়াল রাখবি, বুঝছে না? জি হ্যাঁ, আল্লাহ মাস্তান, আল্লাহ হেফাজত করুক। তো কিছু লোক ফিরে আসলেন, আর কিছু আবার ফিরে চলে গেলেন হাবাসায়। এখন দ্বিতীয় হাবাসার হিজরত, প্রথম পর্ব তো ছিল হিজরতের, যেটা আলোচনা করলাম। দ্বিতীয় পর্ব হিজরতের, এই সাহাবীরা যখন ফিরে চলে আসলেন আর কিছু লোক চলে গেলেন, ফিরে চলে এসছে, সুতরাং এরা তো চোখের বালি, এমনিতে চোখের বালি আছে, আর তারপরে এরা হাত ছাড়া হয়ে গেছে, চলে গিয়ে নিরাপদ স্থানে চলে গেছে, ধরতে পারেনি। সমুদ্রের কিনারা থেকে, সে বন্দর থেকে নিরাশ হয়ে ফিরে আসতে হয়েছে, একটা তো আক্রোশ বা রাগ আছেই। আর তার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার দাওয়াতের কাজও চলতে আছে, সাহাবায়ে কেরামদের দাওয়াতের কাজ চলতে আছে, তালিম তরবিয়ত চলতে আছে। এটাও শুনতে পেয়েছে মক্কার কাফেররা যে এই লোকেরা আমাদের গেল এখান থেকে হাবাসা, আর ওখানে গিয়ে নাজাশী তাদের সাথে বড়ই ভালো আচরণ করেছে, আর সেখানে তাদেরকে সসম্মানে রেখেছে। আরও এরা গরম হয়ে গেছে, তোরা তো খুব সুখ শান্তি জায়গায় চলে গেলি, আর পেলাম না তোদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের উপর জুলম অত্যাচার আরও বৃদ্ধি পেল কাফেরদের, কাফেররা বড়ই জুলম অত্যাচার শুরু করলো। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আবার ইশারা ইঙ্গিত করলেন যে তোমরা হাবাসা যে পারো হাবাসা চলে যাও, মক্কা ছেড়ে আবেসিনিয়া চলে যাও, ওখানে তোমরা সুখে শান্তিতে থাকতে পারবে, জি, নিজের দিনটা পালন করতে পারবে মোটামুটি, আর তারপরে সেখানে তোমাদের সাথে অবিচার করা হবে না। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 82 অথবা 83 জন সাহাবী পুরুষ আর 18 জন নারী সাহাবিয়াত, তারা হিজরত করলেন। তাহলে দ্বিতীয় হাবাসার হিজরতে সাহাবী এবং সাহাবিয়াতের সংখ্যা ছিল 18, আর 18 জন মহিলা, আর 83 যদি হয় তাহলে
কতজন হয় টোটাল? 101 হয়। আর 1882 হলে 100 অথবা 101 জন হিজরত করলেন। এই হিজরত প্রথম হিজরতের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল, অনেক বেশি কষ্টের হিজরত ছিল। কারণ প্রথমবার যে হিজরত করেছেন সাহাবীরা, এই যে কয়েকজন প্রথম হিজরত হাবাসার, তখন মক্কার কাফেররা কিন্তু হদিস পায়নি, জানতোই না আগে থেকে যে হাবাসা কেউ চলে যাবে। কিন্তু এখন কিন্তু আগে থেকে জেনে গেছে যে কোনো সময় কিন্তু মক্কার এই মুসলিমগুলো যে কোনো সময় কিন্তু আমাদের হাত ছাড়া হয়ে যেত, যে কোনো সময় কিন্তু নিরাপদ স্থানে পালিয়ে যেতে পারে। এরাও কিন্তু খুব সজাগ হয়ে আছে। কিন্তু তাদের চাইতে বেশি সজাগ হয়েছিলেন সাহাবায়ে কেরাম মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। জি, এবং বড়ই হিকমত কৌশলের সাথে আর বড়ই সুন্দর প্ল্যানিংয়ের সাথে তারা রাতারাতি হাবাসা আবার ওইভাবে চলে গেলেন নিরাপদ। জি, এই ছিল দ্বিতীয় হিজরত। যখন মক্কার কাফেররা জানতে পারলে যে আরে আর বড় এক দল হাবাসা পৌঁছে গেছে, আর এইরকম শুরু হলে তাহলে তা বাস যে মুসলিম হবে হাবাসা চলে যাবে, তাহলে তো কাম খারাপ। আর ওখান থেকে যখন ওরা শক্তিশালী হবে তখন এসে মক্কার উপর আক্রমণ করবে, হ্যাঁ, তাহলে আমাদের সব যাবে। বড়ই কষ্টের বিষয় এটা কাফেরদের জন্য, হ্যাঁ, বড়ই টেনশনের বিষয়। তখন কাফেররা একটা মিটিং করলো। মিটিং করে মক্কার কাফেরদের মধ্য থেকে 2 জন বড়ই চালাক চতুর ব্যক্তি, যারা বড়ই বিচক্ষণ, হ্যাঁ, বুদ্ধিমান, অনেকের আছে হাজির বুদ্ধি বলি আমরা, হ্যাঁ, সাথে সাথে একটা কি বুদ্ধি করতে হয়, উপস্থিত বুদ্ধি। জি হ্যাঁ, তো এই 2 জন বড়ই বুদ্ধিমান বড় বিচক্ষণ মানুষকে তারা নির্বাচিত করলো, হ্যাঁ, প্রতিনিধি হিসাবে যে তোমাদেরকে হাবাসা যেতে হবে। একজনের নাম হচ্ছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন আব্দুল্লাহ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন পরে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু সেই সময় তারা শিরক কুফরির জীবনযাপন করছিলেন। এই 2 জনকে পাঠালো মক্কার কাফেররা, যাও তোমরা যাও। এরা হাবাসা গেল বড়ই প্ল্যানিংয়ের সাথে, এমনি নয়, বড়ই প্ল্যানিংয়ের সাথে গেল। গিয়ে প্রথম রাজার সাথে দেখা করলো না, প্রথম রাজ দরবারে গেল না। প্রথম গিয়ে যারা ধর্মগুরু আছে, পাদ্রী আছে, যারা ধর্মগুরু আছে খ্রিস্টানদের, তাদের সাথে বড় বড় যারা ধর্মীয় নেতৃত্বে আছে, হ্যাঁ, এদের সাথে দেখা সাক্ষাৎ করলো। এবং দেখা সাক্ষাৎ করে তাদেরকে বড় মূল্যবান উপঢৌকন গিফট দিল তাদের মন জয় করার জন্য। জি, কারণ মানুষের প্রকৃতি মাল মানুষকে মাইল করে দেয়। মাল মানে বুঝেন, রাআইতুন নাস কাদ মালু ইলা মান ইনদাহু মালু। মানুষের স্বভাব হচ্ছে যার কাছে মাল তার দিকে মাইল হয়, তার দিকে ঝুঁকে। বোঝা গেছে? ওমাল্লা ইনদাহু মালু, আর যার কাছে পয়সা নেই তার থেকে সবাই কেটে পড়ে। ফানহুন নাস কাদ মালু, এটি হচ্ছে মানুষের স্বভাব। যে আপনার কাছে পয়সা থাকলে সবাই চেনবে আপনাকে, সবাই চেনবে। জি হ্যাঁ, আপনি অশিক্ষিত মূর্খ হইলেও আপনাকে স্যার সাহেব আর চৌধুরী সাহেব আর অমুক সাহেব সাহেব করে আপনাকে, হ্যাঁ, জি বস। জি, তো এরা মূল্যবান সব উপঢৌকন হাদিয়া নিয়ে গিয়েছিল, দিল, এবং তাদের যে উদ্দেশ্য কেন আমরা এসেছি তা বর্ণনা করলো, এবং তাদেরকে বলে দিল যে আমরা এদেরকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। কি বুদ্ধি করতে হবে আর কীভাবে রাজদরবারে আমাদেরকে এসব কথাবার্তা পেশ করতে হবে, আরজি পেশ করতে হবে, আর কীভাবে আপনারা আমাদের সহযোগিতা করবেন, আপনাদের সার্বিক সহযোগিতা কাম্য। জি, ধর্মগুরুদেরকে হাতে করলো, ফেভারে করলো। তারপরে এই নাজাশি রাজার কাছে তারা হাজির হইল। নাজাশির জন্য স্পেশাল হাদিয়া গিফট উপঢৌকন নিয়ে গেছে। জি, গিফট পেশ করলো এই 2 জনে। আর তারপরে তখন কথা বলল, যে কথাগুলি বলেছিল ওই সময় আমর ইবনে আস এবং আব্দুল্লাহ বিন রাবিয়া, তা ছিল আইয়ুহাল মালিক, হে বাদশাহ, হে রাজা, ইন্নাহু ক্বাদ দাওয়া ইলা বালাদিকা গিলমানুন সুফাহা ফারাকু দীনাহুম। জি, আমাদের দেশ থেকে, মক্কা থেকে কিছু নির্বোধ বোকা যুবক আপনার দেশে আশ্রয় নিয়েছে। জি, নির্বোধ বোকা যুবক আশ্রয় নিয়েছে। গাল দেবে, জি, মুশরিকরা গাল দেবে, বেদাতি গাল দেবে, হ্যাঁ, পথভ্রষ্টরা গাল দেবে। কারণ ওদের কাছে গালটাই তো পুঁজি, দলিল নাই তো কি করবে? যার কাছে নাই দলিল সে আশ্রয় নেবে গালির। কথা বোঝা গেছে? আর যার কাছে দলিল আছে, আলহামদুলিল্লাহ, আমাদের আহলে হাদিসদের কাছে, কোরআন সুন্নাহর অনুসারীদের কাছে, সালাফিদের কাছে দলিল আছে, সুতরাং আলহামদুলিল্লাহ কখনো গালি দেব না, আর দেইনি কাউকে। জি,
খুব বেশি বললে বেদাতি, বেদাতি বলাটা গালি না, বেদাতি বেদাতি, কারণ সে গুমরাহ। কেমন করে বুঝবেন যদি বেদাতি, তাকে সুন্নতি বলবো নাকি আমি? যদি শিরক করে তো আমি মুওয়াহিদ বলবো নাকি, তৌহিদবাদী বলবো নাকি? হ্যাঁ, আমি কি মিথ্যা কথা বলবো? তৌহিদি জনতা, দেশের লোক সব কবর মাজার পূজার পীর পূজায় লেগে আছে, আর বলবো যে তৌহিদি জনতা নাকি? জি, ছেড়ে দেন, মাজার পূজা ছেড়ে দেন, পীর পূজা ছেড়ে দেন, সব তৌহিদি জনতা, আলহামদুলিল্লাহ, অসুবিধাটি কি আমার বলতে পয়সা লাগছে? তো এই দুইজন নেতা বললো যে আপনার কাছে, হ্যাঁ আপনার শহরে কিছু যুবক, হেলমান কিছু যুবক, সোফাহা, যারা বেকুফ, নির্বোধ, বোকালোক, ফারাকুদ্দিনহম, যারা তাদের বাপদাদার ধর্মকে, নিজের ধর্মকে তারা পরিত্যাগ করেছে। নিজের ধর্ম, আমাদের ধর্ম তো পরিত্যাগ করলো, যেটা আসল ধর্ম আমাদের মক্কার, তো আপনার ধর্মও যদি আসতো তাও হইতো, আপনার ধর্মেও ঢোকেনি। উত্তেজিত করা মানুষকে, আরে আমরাকে ছাড়লো যদি আপনার সাথে। আমাদের আলোচনা চলছিল, হ্যাঁ, আজকে পর্ব নম্বর 25, কিন্তু আমাদের রেকর্ডিংয়ে ডিস্টার্ব হয়, বাকি অংশটুকু আমরা আলোচনা কন্টিনিউ করতে পারিনি, বাকিটা পুরা করছি। আলোচনার বিষয়বস্তু চলছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের হাবাসার দ্বিতীয় হিজরত। দ্বিতীয় হিজরতে যারা হিজরত করেছিলেন তাদের সংখ্যা বললাম, এবং তারা যখন ওখানে সহি সালামতে পৌঁছে যাওয়ার পরে তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য মক্কার কাফেররা প্রতিনিধি 2 জনকে পাঠালো, এবং তারা গিয়ে রাজার সামনে যে অভিযোগগুলি করলো সেখানে আলোচনাটা করছিলাম। তো তারা গিয়ে বললো, আইয়ুহাল মালিক, হে রাজা, ইন্নাহু ক্বাদ দাওয়া ইলা বালাদিকা গিনওয়ানুন সুফাহা ফারাকুদ্দিনহুম, আপনার দেশে কিছু নির্বোধ বোকা যুবক এসে আশ্রয় নিয়েছে। ফারাকুদ্দিনহুম, তারা তাদের নিজের ধর্ম ছেড়ে দিয়েছে, বেদিন হয়ে গেছে। ওয়ালাম ইয়াদখুলু ফি দীনিকা, আপনার ধর্মেও প্রবেশ করেন, দীক্ষিত হয়নি। ওয়া যাউ বেদিনির ইবতাদাউহু, নতুন একটা ধর্ম নিয়ে এসেছে। ইবতাদাউহু, দেখেন নবীর সাহাবীদেরকে তারা বেদাতি বলেছিল, তো আমাদেরকে যদি কেউ বেদাতি বলে, গোমরা বলে যে আহলে হাদিস বিদআত, সালাফিরা বিদআত, তো বলতে পারে না? বলবেই। মক্কার কাফেররা বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যে এটা বিদআতি, দেখো বাপদাদা ধর্ম ছেড়ে নতুন ধর্ম নিয়েছে, বরং সাবি বেধর্মী বলতো। তা আপনাকে ওয়াহাবি বলতে পারে, তখন সাবি বলতো আর এখন ওয়াহাবি। জি, নতুন ধর্ম নিয়ে এসেছে, লা নারিফু নাহনু ওয়ালা আনতা, এমন ধর্ম নিয়ে এসেছে নব আবিষ্কৃত, যেটা আপনিও চেনেন না, জানেন না, আর আমরাও জানি না। জি, আজব ধর্ম নিয়ে এসেছে। ওয়াকাদ বাআসানা ইলাইকা ফিহিম আশরাফু কওমিহিম মিন আবাহিম ওয়া আমামিহিম ওয়া আশাইরিহিম, আমাদেরকে পাঠিয়েছে তাদের সম্প্রদায়ের বংশধরের, যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের বাবারা, তাদের চাচারা, তাদের বংশের লোকেরা, এই উদ্দেশ্যে যে আপনি ওদেরকে আমাদের সাথে ফেরত করে দেন, ফিরিয়ে দেন। ফাহুম আলাবহিম আইনান, কারণ তারা, তাদের বাপদাদা আত্মীয় স্বজনরা এদেরকে বেশি চেনে আমাদের চাইতে। ওয়া আলামু বিমা আবু আলাইহি, এবং তারা বেশি জানে যে তারা দস্তুটি অপরাধ করে এখানে এসে আশ্রয় নিয়েছে, এবং তারা চরম অন্যায় ওয়াতাবহুম ফি, এবং তারা অন্যায় কাজ করেছে। যেমনই এই দরখাস্ত পেশ করলো আমর ইবনে আস আর আব্দুল্লাহ বিন রাবিয়া, তখন আগে থেকে প্রস্তুত হয়েছিল ধর্মগুরু পাদ্রীগুলো সাথে সাথেই সমর্থন করলো যে বাদশাহ যা বলছে ঠিক, এদেরকে ফিরিয়ে দিতে হবে, এরা পলাতক, ওখান থেকে পালিয়ে এসছে, এরা সব অপরাধী লোক। নাজাশি ভাবলো যে না, একতরফা একচাটিয়া ফয়সালা দেওয়া যাবে না। তিনি চিন্তা করলেন যে না, আমি 2 পক্ষ থেকে শুনবো, যাতে করে আসল বিষয়টি সুস্পষ্ট হয়। মুসলিমদেরকে ডেকে পাঠালেন যে দেখো তো কোথায় আছে ওই লোকগুলো, দেখো দরবারে ডাকো। ডেকে নিয়ে আসা হইল। তারা আসলেন। যখন তারা আসলেন তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন বাদশা নাজাশি, মা হাযাদ দ্বীন আল্লাযী ফারাকতুম ফীহি কওমাকুম, এই ধর্মটা কোন ধর্ম, যেই ধর্ম তোমরা তোমাদের বাপদাদার ধর্ম, তোমাদের বংশধরের ধর্ম, যা তোমরা ছেড়ে দিয়েছো, আর ছেড়ে দেওয়ার পরে অন্য ধর্ম অবলম্বন করেছো, ওই ধর্মটা বাকি, তোমাদের ধর্মের নামটাই কি? ওয়ালাম তাদখুলু বিহি ফি দীনি, আর আমাদের ধর্মে আসনি, খ্রিস্টান ধর্মেও দীক্ষিত হওনি। ওয়ালা দীন আহাদিম মিন হাযিহিল মিলাল, আরো অন্য যে জাতিগুলো আছে সেই সব ধর্মেও যাওনি,
ইহুদিও হওনি, অন্য কোনো ধর্মে যাওনি, এই কোন ধর্মে তোমরা দীক্ষিত হয়েছো? জাফর ইবনে আবি তালিব, আবু তালেবের ছেলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তিনি প্রতিনিধি হিসাবে মুখ খুললেন, কথা বলতে শুরু করলেন মুসলিমদের পক্ষ থেকেই, আর বললেন আইয়ুহাল মালিক, হে রাজা, কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা এমন জাতি ছিলাম যারা মূর্খতার জীবনযাপন করছিলাম, জাহিলি যুগে ছিলাম। নাবুদুল আসনাম, প্রতিমা পূজা করতাম। ও না করুল মাইতা, মৃত জীবজন্তু খেতাম। ও না তিল ফাওয়াহিশ, অশ্লীল কাজে জেনা ব্যভিচারে লিপ্ত থাকতাম। ও নাক্তাউল আরহাম, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ককে নষ্ট করি, সম্পর্ক ছিন্ন করতাম, দুশ্মনী রাখতাম। ও নুসিল জেওয়ার, আর পাড়া প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করতাম। ওয়াইয়াকুল মিনাল কওয়ি দাইফ, জোরজার মুলুক তার এই অবস্থা ছিল। আমাদের সমাজে মক্কায় জোরজার মুলুক তার এই অবস্থা ছিল। ফাকুন্না আলা যালিকা, এইরকমই আমরা জীবনযাপন করছিলাম। হাত্তা বাসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না, আমাদের মাঝে একজন রসুল আমাদের মধ্য থেকে আল্লাহ পাঠিয়ে দিলেন। মক্কাতে একজন নবী রসুল আল্লাহ পাঠিয়ে দিলেন। নারিফ নাসাবহু, তার বংশ পরিচয় চিনি। অসিদকাহু, তিনি যে সত্যবাদী তাও চিনি। ও আমানাতু, তিনি যে বিশ্বস্ত, আল আমিন তাও চিনি আমরা। ও আফাপাহু, তিনি যে সচ্চরিত্রের মানুষ, জীবনেও তার পদস্খলন ঘটেনি চারিত্রিক, তাও চিনি। ফাদানা ইলাল্লাহি, আল্লাহর দিকে তিনি আমাদেরকে দাওয়াত দিলেন। লিনুওয়াহিদাহু, তৌহিদের দাওয়াত, এক আল্লাহর যাতে ইবাদত করি, এইসব দেবদেবীর পূজা না করি। ওয়া নাবুদুহু, তারই যেন ইবাদত করি এক আল্লাহর। ওয়া নাখলাউ মা কুন্না নাবুদু নাহনু ওয়া আবাউনা মিন দুনিহি মিনাল হিজারাতি ওয়াল আওসান, আর ওই সব দেবদেবীর পূজা আমরা যেন ছেড়ে দিই যা আমরা করতাম, আমাদের পূর্বপুরুষরা করত, পাথর পূজা করত, মূর্তি পূজা করত, এসব যেন আমরা ছেড়ে দিই। এই দাওয়াত তিনি দিলেন। তার মানে দাওয়াত হচ্ছে পজিটিভ আর নেগেটিভ। এক আল্লাহর ইবাদত বন্দেগীর দাওয়াত দিলেন, তৌহিদের দাওয়াত দিলেন, আর শিরক করতে, দেবদেবীর পূজা করতে, গাছপালা পাথরের পূজা করতে নিষেধ করলেন। ও আমারানা বিসিদ্দিকিল হাদিস, আমাদেরকে সর্বদা সত্য কথা বলতে উপদেশ দিলেন। ও আদাইল আমানা, আমানত আদায় করতে বললেন। সেলাতুর রাহিম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখতে বললেন। ও হসনুল জেওয়ার, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বললেন। ওয়াল কাফফি আনিল মাহারিম ওয়াদ্দিমা, হারাম কর্মকাণ্ড থেকে বাঁচতে বললেন। ওয়াদ্দিমা, এবং মারামারি আর রক্তপাত থেকে আমাদেরকে বারণ করলেন। ওয়া নাহানা আনিল ফাওয়াহিশ, অশ্লীল কথা কাজ থেকে, জেনা ব্যভিচার থেকে আমাদেরকে বারণ করলেন। ওয়া কাউলিজ জুর, এবং মিথ্যা কথা বলতে নিষেধ করলেন। ওয়াকল মালিল ইয়তিম, ইয়তিমের ধন সম্পদ অন্যায় বা ভক্ষণ করতে নিষেধ করলেন। ওয়া কাযফিল মুহসানাত, সতী সাধ্যের রমণীদের উপর মিথ্যা অপবাদ দিতে নিষেধ করলেন। ও আমারা নাবুদাল্লাহ ওয়াহদাহু লা নুশরিকা বিহি শাইআ, এবং আমাদেরকে নির্দেশ দান করলেন যে এক আল্লাহর যেন ইবাদত করি, তার সাথে কোনো কিছুকে শরীক না করি। ও আমারা নবী সলাতে, আমাদেরকে সালাত পড়তে বললেন, যাকাত পড়েন, যাকাত আদায় করতে বললেন, সিয়াম বলছেন। ফাআদ্দাদা আলাইহি উমুর আল ইসলাম, ঘটনা কিন্তু মক্কার, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও মক্কাতে আছেন, নবুয়তের ৫ম বছরে। তখন পর্যন্ত সলাৎ কিন্তু এই মেরাজের যে 5 ওয়াক্ত সলাৎ ফরজ হয়নি, তবে সকাল সন্ধ্যার 2 রাকাত করে সলাৎ ছিল, এই জন্য সলাৎ বলা হয়েছে। তারপরে জাকাত, মানে দান খায়রাত, জাকাত দান করা যাতে আত্মার পরিশুদ্ধি হয় মানুষের, এটা ছিল। যদিও জাকাতের বিস্তারিত বিধিবিধান মদিনায় নাযিল হয়েছে। সিয়াম, এমনি নফল রোজা রাখা, এটা জানা ছিল যে রোজা রাখলে মানুষের চরিত্রে উন্নতি হয় আর মানব জীবনে উন্নতি হয়। সুতরাং এই অর্থে বলেছেন, এই নয় যে তখন রোজা ফরজ হয়ে গেছিল আর জাকাত ফরজ হয়ে গেছিল আর সলাৎ ফরজ হয়ে গেছিল, এইরকম আসলে নয় আসলে। জি, কিন্তু এই কাজগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং সাহাবারা করতেন, এই জন্য তো কাবার আশেপাশে এসে সলাৎ আদায় করতেন, কিন্তু সে 5 ওয়াক্ত সলাৎ ছিল না। জি, এইরকম ইসলামের অনেক কিছুই তিনি পেশ করলেন, ইসলামের আদর্শগুলি বিভিন্ন দিক থেকে। ফাসাদ্দাকনাহু, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব দাওয়াত দিলেন, তখন আমরা তাকে বিশ্বাস করলাম। ও আমান্না বিহি, তার প্রতি আমরা ঈমান নিয়ে আসলাম। ওয়াত্তাবা'না মা আলা মা জাআ বিহি মিন দীনিল্লাহ, আল্লাহর দিনে যা কিছু এসেছে বিধিবিধান সেগুলি আমরা অনুসরণ করলাম। ফাআবাদানা আল্লাহ ওয়াহদাহু, এক আল্লাহর ইবাদত শুরু করলাম, শিরক ছাড়লাম, হারামকে হারাম মনে করলাম, হালালকে হালাল মনে করা শুরু করলাম। ফাআদা আলাইনা কওমুনা, তখন আমাদের উপর আমাদের বংশধর জুলম অত্যাচার করা শুরু করলো। যেহেতু আমরা এই শিরক কুফরি আর পাপাচার ছেড়ে দিলাম, বাপদাদার এই কুসংস্কার, তখন আমাদের উপর এই চরম জুলম অত্যাচার শুরু করলো, সীমা লঙ্ঘন করা শুরু করলো। ফাআযাবুনা, চরম আমাদেরকে আযাব শাস্তি দেওয়া শুরু করলো। ওয়া ফাতানুনা আন দীনিনা, আমাদের এই ধর্ম থেকে ফিরাবার জন্য তারা প্রাণ চেষ্টা করলো। লিয়ারুদ্দুনা ইলা ইবাদাতিল আসনাম আওসান,
আনে ইবাদাতিল্লাহ তাআলা, মহান আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে আবার আমাদেরকে মূর্তি পূজাতে বাধ্য করার চেষ্টা করলো। আর যাতে করে আগেও আমরা হারাম নোংরা বস্তু খেতাম, এখনও যাতে করে ওই সব নোংরা বস্তু খাই, মৃত জীবজন্তু খাই, এর জন্য বাধ্য করলো। ফালাম্মা কাহারুনা, যখন আমাদেরকে একবারে বাধ্য করলো, ওয়া জালামুন, আর চরম জুলম অত্যাচার করলো, ওয়া দাইয়াকু আলাইনা, আমাদের জন্য সেখানে বসবাস মুশকিল করে দিল, ওয়া হালু বাইনানা ওয়া বাইনা দিন, আমাদের দিন পালন করা বড়ই কঠিন করে দিল। খারাজনা ইলা বিলাদিকা, তখন আমরা নিরুপায় হয়ে আপনার দেশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছি, এই জন্য আমরা এসেছি। ওয়াখতারনাকা আলামান সিওয়াক, অন্য কোথাও যাইনি, আপনাকে আমরা মনোনয়ন করেছি যে আপনার কাছে আমরা সুখ শান্তি পাবো, আপনি এখানে সুবিচার করবেন। ও রাগিবনা ফি জিওয়ারিকা, আর আপনার পাশে আপনার দেশে বসবাসের জন্য আমরা আগ্রহী হয়ে এসেছি। ও রাজাউনা, এই আশা নিয়ে এসেছি, আল্লাহ নুজলামা ইনদাক, যে আপনার কাছে আমাদের উপর জুলম হবে না, আপনার কাছে যদি চলে আসি আমরা, তো আমাদের উপর কেউ জুলম অত্যাচার করতে পারবে না। আইয়ুহাল মালিক, হে রাজা, এই হচ্ছে আমাদের বক্তব্য। ফালেমা সামিয়ান নাজাশি হাজা, নাজাশি বাদশাহ যখন এইসব কথাবার্তা শুনলেন, তালাবা মিন জাফর, তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আচ্ছা, তোমাদের যে কিতাব যা পড়ে পড়ে শোনাচ্ছেন তোমাদের নবী, কিছুটা শোনাও তো, তেলাওয়াত করে শোনাও তো দেখি। কারণ উনি তো ইনজিলের পণ্ডিত ছিলেন, জ্ঞানী ছিলেন, তাওরাত ইনজিলের জ্ঞানী ছিলেন, তিনি আলেম ছিলেন। বললেন যে কেরাতা শাই মিনাল কোরআন, কোরআনে কিছু অংশ পড়ে আমাদেরকে শোনাও তো। ফাকারা আলাইহি সাদরাম মিন কাফ হা ইয়া আইন সাদ ও সূরাত মারইয়াম। কাফ, এটি হচ্ছে সূরা মারইয়াম। তখন সূরা মারইয়ামের শুরু থেকে বেশ কিছু আয়াত পড়ে শোনে। কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদান খাফিয়া, যাকারিয়া আলাইহিস সালামের কথা, তারপরে ইয়াহিয়ার কথা, আল্লাহ ইয়াহিয়াকে দিলেন, দোয়া করলেন, তখন তারপরে মারিয়াম আলাইহিস সালামের কথা, মারিয়াম আলাইহিস সালাম গর্ভধারণ করলেন কিভাবে, আর তারপরে ঈসা আলাইহিস সালাম পয়দা হলেন। ঈসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলেন, তখন সন্দেহ করা যখন লোকেরা শুরু করলো ঈসা আলাইহিস সালাম মায়ের উপর যেহেতু অসতী হয়ে গেছে, তখন তার সাথে লোকেরা কথা বলতে লাগলো যে কি করেছো, লাকাত যেতে শাইয়ান ফারিয়া, তুমি তো চরম অপরাধের কাজ করেছো, তুমি যার সন্তান নিয়ে এসছো এই কাজ করে ফেলেছো তুমি। মা কান আবুকা ইমরা সাওয়িন, তোমার বাপ তো এত খারাপ লোক ছিল না। মা কান উম্মুকা বাগিয়া, হে মারিয়াম তোমার মাও তো কোনো বেশ্যা ছিল না, তুমি কেন এরকম হয়ে গেলে। তখন ফাআশারাতি ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাম বললেন যে আমার সাথে কথা না বলে আর আমাকে তিরস্কার না করে এই বাচ্চাটার সাথে যে করলে আছে কথা বলে নেন আপনারা। কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আমরা কি করে কথা বলতে পারি, একটা বালক যে 1-2 দিনের হয়েছে, হ্যাঁ, যে তোমার কোলে আছে, আবার কথা বলতে পারে নাকি, কি কথা বলে। কালা, ঈসা আলাইহিস সালাম লাফিয়ে কথা বলা শুরু করে, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি ইবনুল্লাহ নয়, আমি আল্লাহর পুত্র না। কি বলেছিলেন? ইন্নী আব্দুল্লাহ। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দেবেন, ইনজিল দেবেন। ওয়া জাআলানি নবী, আমাকে আল্লাহ নবী করেছেন, নবী হয়ে আসবো আমি। জি হ্যাঁ। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, যেখানে থাকি আমি বরকতের কারণ হব, আমি রাসূল, নবী হয়ে এসেছি। ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাত, আমাকে সালাত পড়তে বলা হয়েছে, যাকাত দিতে বলা হয়েছে। মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকো আজীবন। আল্লাহু আকবার। এইসব কথাগুলি যখন শুনিয়ে দিলেন, কোরআনের আয়াত, কোরআন আয়াত দিয়ে নসিহত, কোরআন আয়াত দিয়ে উপদেশ, কোরআন আয়াত শোনাচ্ছেন রাজাকে। রাজা নাজাশি যখন এই কোরআন আয়াতগুলি শুনলেন, শোনার পরে ফাবাকান নাজাশি, নাজাশি কান্নায় ভেঙে পড়লেন। সুবহানাল্লাহ। হাত্তা ইখদাল্লাত আই ইবতাল্লাত লাহিয়াতুহু, তার দাড়িগুলি চোখের পানিতে ভিজে গেল, চোখের পানিতে ভিজে গেল। ও বাকাল আসাকিফাতু, যত পোপ পাদ্রী ওই যে হাদিয়া উপঢৌকনের ঘুষ খেয়ে এসেছিল পক্ষ নিতে, তারাও কান্নায় সব ভেঙে পড়লো, তাদেরও হ্যাঁ চোখ থেকে পানি এত প্রবাহিত হলো যে দাড়ি ভিজে গেল। আর তারপরে তাদের সামনে তাদের যে ধর্মীয় পুস্তকগুলি ছিল সেগুলি পর্যন্ত ভিজে গেল। হাত এই বাল্লু মাসাহিফাহুম, তাদের যে ধর্মগ্রন্থ ছিল সেগুলিও ভিজে গেল। সুম্মা কালা নাজাশি, তারপরে নাজাশি রাজা বললেন, ইন্না হাযা ওয়াল্লাযী জাআ বিহি ঈসা আলাইহিস সালাম লা ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা, এই যে কথাগুলি কোরআনের শুনাইলা, হ্যাঁ তুমি তোমাদের নবীর ওপর নাযিল হয়েছে বললে, এই কথাগুলি আর ঈসা আলাইহিস সালাম যে আদর্শ বা যে কিতাব ইনজিল নিয়ে এসেছেন, এই দুটোর উৎস হচ্ছে একই, দুটোই একই প্রদীপ থেকে বেরিয়ে এসেছে, দুটোই একই প্রদীপের আলো। লা ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা, মিশকাত মানে প্রদীপও কখনো হয় ল্যাম্প, আর মিশকাত আবার আসল মিশকাতের অর্থ হচ্ছে যেখানে প্রদীপ বা ল্যাম্প রাখা হয়, যেটাকে আমরা তাক বলি।
এখন তো না হয় টেবিল হয়ে গেছে, টেবিলের উপর ল্যাম্প রেখে দিচ্ছে না, সেটাও গেছে এখন। হ্যাঁ, আপনার বৈদ্যুতিক ল্যাম্প, তাই না, বৈদ্যুতিক আলো। কিন্তু এক সময় ল্যাম্পে কেউ পড়াশোনা করেছে? ল্যাম্পও ছিল না, তার আগে লণ্ঠনে পড়াশোনা করেছি, হারিকেনে। হ্যাঁ, তার আগে প্রদীপ, প্রদীপ কালি হয়ে গেছে তাতেও। হ্যাঁ, আছে না এরকম কেউ নেই মনে হয়? আছে। আচ্ছা, সুবহানাল্লাহ। এই যে চেরাগটাকে, চেরাগ বা ওই যে প্রদীপ অথবা ল্যাম্পটাকে আগের যুগে কোথায় রাখতো? ঘরের একটা তাক থাকতো, দেয়াল ঘরের একটা তাক থাকতো মাটির, হ্যাঁ, ওই তাকে রাখা হইতো। এটাকে মিশকাত বলা হয়। সূরা নূরে আছে, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদি কামাসালি নূরিহি, হ্যাঁ, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। এই যে কামিশকাতিন ফিহা মিসবাহ, ওই তাকের মতো যেই তাকে মিসবাহ, ল্যাম্প রাখা আছে, প্রদীপ রাখা আছে। তো এখানে মিশকাত শব্দটি ব্যবহার করেছিলেন কে? বাদশাহ নাজাশী। বলছেন যে এই যে কোরআনের কথাগুলি তুমি শোনালে আমাকে, তোমাদের রসুলের প্রতি নাজিল হয়েছে, আর যা ঈসা আলাইহিস সালাম নিয়ে এসেছেন ইনজিল, লা ইয়াখরুজু, দুটোই বেরিয়ে এসেছে মিন মিশকাতিন ওয়াহিদা, একই তাক থেকে বা একই প্রদীপ থেকে। জি। সুম্মা খাতা মন্দুবি কুরাইশ, তারপরে রাজা নাজাশী কুরাইশের প্রতিনিধি যে দুইজন এসেছিল তাদেরকে সম্বোধন করে বললেন, ইনতালিকা, যাও যাও যাও, ভাগো। ফালা ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, লা উসাল্লিমুহুম ইলাইকুমা, তোমাদেরকে এদের হাওয়ালা, এদেরকে তোমাদের হাওয়ালা করব না, এদেরকে তোমাদের হাতে তুলে দেব না। ওয়ালা ইউকাদুন, এবং এখানে এদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারবে না। সোজা চলে যাও। ষড়যন্ত্র করতে পারে, আবার কোন রকম হ্যাঁ তদবির করে আসতে পারে। ওয়ালা ইউকাদুন, এদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারবে না। ফাখারাজা, তখন তারা লাঞ্ছিত হয়ে, ধিক্কৃত হয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। দ্বিতীয় দিন আমর ইবনে আস আর একটা বুদ্ধি আঁটলো। বড় বুদ্ধিমান ছিলেন তো আমর ইবনে আস। জাহিলিয়াতে যে কুফরের অবস্থায়, হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে এই বুদ্ধিকে লাগিয়েছে, এই বিচক্ষণতাকে লাগিয়েছে। আর ইসলামে আসার পরে ইসলামের খেদমতে এই বিচক্ষণতা আর এই বুদ্ধিকে লাগিয়েছে। তার ইতিহাস। তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য আরেকটি হিলাতান ওখরা, আর একটি হিলা চিন্তা করে। হিলা মানে বুঝেন তো, বাঁকা রাস্তা। এই জন্য স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরে হানাফি মযহাবে সোজা সোজা রাস্তা দিয়ে তো হালাল হয়েছে না, বাঁকা রাস্তা দিয়ে হালাল কর। এক রাতের জন্য কাউকে বিয়ে দে, হ্যাঁ, ইমাম সাহেবকে, মুফতি সাহেবকে দিয়ে আর তারপরে তখন ও হালাল করে দিয়ে দেবে। কিন্তু মুফতিও তো ছাড়তে চাই না। এখানে এক ভাই গত রমজানের আগে রমজানে এসছে, ওই রকম গত রমজানের আগে রমজানে এসছে, বলছে শেখ আমার স্ত্রীকে আমি 3 তালাক দিয়েছি, আর দেওয়ার পরে এরকম হয়েছে, মুফতিরা বলছে হিল্লা করতে, হালালা করতে হবে। হালালাকে তো হিল্লা বলে বাঙালিরা, তো হিল্লা করতে হবে। তো আমি এই হিল্লা করতে, এক মুফতি বলে আমি করে দিচ্ছি। মুফতির কাছে যখন ভর্তি আনেন, তো আমি করে দিচ্ছি। মুফতি কত মানে কত কত চরিত্রের চিন্তা করেন আপনি, কেমন চরিত্রের। এই মুফতি বলছে আমি হালাল করে দিয়েছি, বিয়ে করেছে। বিয়ে করার পরে মুফতিকেও মজা লেগেছে আর এর বউকেও মজা লেগেছে। 1 দিন গেল, 3 দিন গেল, মাস গেল, ছাড়ে না। ওকে গিয়ে বলে ও ছাড়তে চায় না, এখান থেকে টেলিফোন করে ও ছাড়তে চায় না, ওর আত্মীয় স্বজন বলছে আমার বাপ মা ওরা বলে ও ছাড়তে চায় না, আর ও মহিলাও আসতে চায় না। মহা মুশকিলে পড়েছে সত্যি কথা। সুতরাং খবরদার 3 তালাক দিতে যাবেন না। আর যদি কিন্তু কেউ 3 তালাক দিয়ে দেন তো এই হারাম নোংরামিতে যাবেন না, না হলে এইরকম মুফতিদের জালে ফাঁসবেন আপনি। জি হ্যাঁ। তো এই আর এক হিল্লা করলো। কি হিল্লা? আচ্ছা ঠিক আছে, পাঠাবে না নাজাশী, এমন একটা বুদ্ধি করব যে নাজাশী বাদশাকে পাঠাইতে হবে এদিকে আমাদের সাথে। নাজাশী দ্বিতীয় দিন এসে বলছে যে ইন্নাহুম ইয়াকুলুনা ফি ঈসা ইবনে মারইয়ামা কাওলান আযীম, আরে জানেন বাদশাহ, ঈসা আলাইহিস সালাম যে আপনাদের নবী, এই নবী সম্পর্কে এরা খুব খারাপ মন্তব্য করে। আজকালকার বিদাতীদের চরিত্র হয়েছে। জি, আমার সম্পর্কে বলে এবার আমাকে গাল দেয়। জি হ্যাঁ, জি, আমাদের বুজুর্গানের দিনকে গাল দেয়। আমাকে গাল দিয়েছে না, জীবনী সুন্দর, কত সুন্দর জীবনী বর্ণনা করেছে দেখেন, সে আজকে থেকে 15 বছর 18 বছর আগে। জি, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খুব খারাপ কথা বলে, খুব বড় কথা এরা বলে, অন্যায় কথা বলে। নাজাশী ডাকলো, ঠিক আছে দেখি তাহলে তদন্ত করে। জিজ্ঞাসা করলো জাফরকে, জাফর কি ব্যাপার, তোমরা নাকি ঈসা আলাইহিস সালামকে গালমন্দ করো তোমরা?
নাকুলু ফি, জাফর তখন বলেন নাকুলু ফিহি আল্লাযী জাআনা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই কথা নিয়ে আমাদের নবী এসেছেন সেটাই বলি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যা আমাদেরকে আমাদের নবী শিখিয়েছেন, কোরআন শিখিয়েছে, তাই বলি। তখন পর্যন্ত কিন্তু সূরা মারিয়াম নাযিল হয়ে গেছে, যেই সূরাতে ঈসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে যে আব্দুল্লাহ, তিনি আল্লাহর পুত্র নন, বরং আল্লাহর বান্দা। কি সেটা বলছে, হো আব্দুল্লাহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে যে ঈসা হচ্ছেন আল্লাহর বান্দা, আল্লাহর পুত্র নন। ও রাসূলুহু, আল্লাহর রাসূল, তিনি রাসূল মর্যাদা দিয়ে দিলাম। আল্লাহর বান্দা মানে আল্লাহর শরীক বানাইলাম না, এটা হচ্ছে মধ্যম পন্থা। যদি তাকে ইবনুল্লাহ বলা হয়তো আল্লাহর শরীক বানিয়ে ওপরে উঠিয়ে দেওয়া হয়তো, আর যদি রসুল না মানতেন তাহলে নিচে নামিয়ে দেওয়া হয়তো। আমরা নিচেও নামাই না, ওপরে উঠাই না, যেখানে আল্লাহ রেখেছেন ওখানে রাখি, আব্দুল্লাহ ও রাসূল। জি, ও রুহুহু, এবং আল্লাহর স্পেশাল রুহ তিনি। রুহ মানে আল্লাহর স্পেশাল রুহ, মানে বিনা বাপে যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং স্পেশাল রুহ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। ও কালেমাত, এবং আল্লাহর স্পেশাল কালেমার মাধ্যমে, একটি বাণীর মাধ্যমে তিনি সৃষ্টি হয়েছেন। যে গর্ভধারণ করলেন মারিয়াম আলাইহিস সালাম তখন, জি কুন, আল্লাহ বলেছেন কুন হও, তখন হয়েছে এই কুন দিয়ে। আল কাহা ইলা মারিয়ামা আল আজরা, সতী সাধ্বী কুমারী মারিয়াম আলাইহিস সালামের উদ্দেশ্যে যে বাক্যটি নিক্ষেপ করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম, জি ফুঁক দিয়েছিলেন, যে জি আল বাতুল, জি বাতুল, যার কোনো পুরুষের দিকে চাহিদা ছিল না, মানে অবৈধ কোনো চাহিদা ছিল না, জি সতী সাধ্বী ছিলেন। ফাখাযা নাজাশি উদাম মিনাল আরদি, তারপরে এই কথা শুনে নাজাশি একটা লাকড়ি বা কাঠি জমিন থেকে উঠালেন। উঠার পরে বললেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, মা আদা, এই মা জাওয়াজা ঈসা ইবনে মারিয়াম মা কুল তাহাজাল উদ, এই যে কাঠিটা দেখছেন না, এই কাঠিটা যেমন দেখছেন সোজা হয়ে আছে, সোজা কাঠি, ঠিক ওই রকমই যেই কথাগুলি জাফর বলেছে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, একেবারে হুবহু বলেছে, আমাদের সাথে তার কোনো পার্থক্য নেই। হক কথা, সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে। তার মানে নাজাশিও ভালো করে সত্য দিনটা জানছিলেন ঈসা আলাইহিস সালামের, এই তৃতীয়বাদের কুফরিতে বিশ্বাসী ছিলেন না। তিনি ভালো করে জানছিলেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র বলা ঠিক নয়, তিনি আল্লাহর রসুল, আল্লাহর গোলাম। জি, শেষ হয়ে যাচ্ছে। তারপরে নাজাশি ঘোষণা করে ইযহাবু, তাদেরকে বিদায় করে দিলেন, যাও তোমরা এখান থেকে বিতাড়িত। আর জনগণ যারা এই সাহাবায়ে কেরামগণ গিয়েছিলেন সেখানে আশ্রয় নিয়েছিলেন হিজরত করে, তাদেরকে বলে ইযহাবু ফাআনতুম শুয়ুমুন, আই আমেন, তোমরা এখানে নিরাপদ থাকো, বে আরজি, আমার দেশে। মান সাব্বাকুম গারিম, কেউ যদি তোমাদেরকে গালমন্দ করে তাহলে অবশ্যই তাকে ফাইন করা হবে, জরিমানা করা হবে। মান সাব্বাকুম গারিম, মান সাব্বাকুম গারিম, যদি কেউ তোমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, গালমন্দ করে বা কোনো খারাপ কথা বলে, তাহলে অবশ্যই তাকে শাস্তি দেওয়া হবে। মা ওয়াহিব্বু আন্নালি দাবরান আই জাবালাম মিন যাহাবিন ওয়া আন্নি আযাইতু রাজুলাম মিনকুম, আমাকে যদি কেউ স্বর্ণের একটি পাহাড় দেয় যে এই তোমাদের কোনো একজনকে কষ্ট দিতে হবে, তবুও আমি কষ্ট দেব না, কষ্ট দেব না। সুম্মা আমারা বেরাদ্দিল হাদায়া আলা মানদুবি কুরাইশ, এদেরকে তো তাড়াইলেন, তার সাথে সাথে বললেন যে এই ওই যে গিফটগুলো নিয়ে এসছেন, ও নিয়ে এসো তো, উঠিয়ে নিয়ে এসো তো, যতগুলি হাদিয়া গিফট নিয়ে এসো সব বলে যাও, তোমাদের হাদিয়া তোমাদেরকে মোবারক হোক, আমি লাগবে না, যাও নিয়ে যাও। যতগুলি গিফট উপঢৌকন নিয়ে গিয়েছিল, রাজার জন্য নিয়ে গিয়েছিল এই মক্কার এই দুজন প্রতিনিধি, তাদেরকে ফেরত করে দিল। ফাখারাজা মাকবুহাইনে, তারা লাঞ্ছিত ধিকৃত হয়ে সেখান থেকে বেরিয়ে পড়লো। আকামাল মুসলিমুনা বিখাইরে দারিন মা খাইরে জার, সুখ শান্তির সাথে মুসলিমরা সেখানে বসবাস করতে শুরু করলো এবং সুন্দর ভালো আচরণের, ভালো চরিত্রের প্রতিবেশীদের সাথে তারা সেখানে থাকা আরম্ভ করলো। এখানে আজকের আলোচনা শেষ করছি। আলোচনা হয়তো লম্বাই হয়ে গেল, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা ছিল এবং কথাগুলি পূরণ করা জরুরি ছিল। আল্লাহ যেন আমাদের এই ভালো কথা জানার এবং সেই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের অনুসরণে যেন তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত যেন আমাদেরকে দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল